আজকের দিনটা একদমই ভীষণ ব্যস্ততায় ভরা। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি ব্লগ। আর সাথে থাকছে ঘরোয়া স্বাদের টক ঝাল আমের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আছি আলহামদুলিল্লাহ। এত পরিমাণে গরম পড়েছে, তো সবার দিনকাল কেমন কাটছে? যদিও বৃষ্টিও হচ্ছে প্রচুর, বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করছি। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। এটা ছিল সকাল থেকে শুরু করেছিলাম। সকালে আমি আমার নিজের নাস্তাটা যখন করছিলাম, সেটাই আমি এখানে কিছুটা ক্যাপচার করা হয়েছে। পরোটা এবং একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম, আর সাথে চা তো থাকবেই। সকালে এই পরোটাগুলো আমার হেল্পিং হ্যান্ড ও বানিয়ে দেয়, আমি ফ্রোজেন করে রেখে দিই। তাহলে সকালে কোনো ঝামেলা থাকে না। যদিও আমার বাসায় রুটি পরোটা দুটাই এভাবে রাখা হয়। আমার হাজবেন্ড ও খায় রুটি, আর আমরা মা ছেলে খাই পরোটা। চা তো থাকতেই হবে। আমি যেহেতু চা লাভার, এবং এখন চা লাভার বললে ভুল হবে, চাটা একদম রক্তে মিশে গেছে, মানে মেডিসিনের মতো কাজ করে। চা না খেলে তো একদম মনে হয় সারাদিন মাথায় তুলতে পারি না। তো এক ঝলক অনেকদিন পরে ভিডিওতে নিজেকে একটু দেখালাম, হয়তো সবাই আমাকে ভুলেই গেছে। আর এই তো একটু কাজে বাইরে গিয়েছিলাম, সেটারও কিছু ক্লিপ আছে এখানে। আর বাড়ি থেকে কিছু আম আনা হয়েছিল, তখন এই আমগুলোকে আমি আচার করে রেখেছিলাম। যদিও তখনই ভিডিওটা নিয়ে রেখেছি, কিন্তু শেয়ার করা হয়নি। তো আমগুলোকে আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে ধুয়ে কেটে তারপর আমগুলোকে পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এবং পানিতে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে আমের টক ভাবটা অনেকটাই কমে যায়। আর এই আচারের জন্য আমি যে মশলাটা করেছিলাম, এখানে ছিল জিরা, পাঁচফোড়ন, সাদা সরিষা, কালো সরিষা, ধনিয়া আর শুকনা মরিচ। এগুলোকে একটু হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি, সাথে কিছু আস্ত রসুনের কোয়া। আর সরিষার তেল তো থাকবেই। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু আস্ত পাঁচফোড়ন এবং কিছু শুকনা মরিচ কেটে তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, একটা তখনই মনে হয় আচার তৈরি হচ্ছে, বোঝা যায়। তারপর এখানে আমি সেই আমগুলোকে কিন্তু একটু লবণ আর হলুদ মেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তাহলে আমের টকটা আরো অনেকাংশে বেরিয়ে যায় এবং আমের ভেতরে কোনো পানি থাকে না, যার জন্য আচারটা আপনার দীর্ঘদিন করে আমগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। তারপর এখানে লবণটা আর একটু দিয়ে দিলাম, যেহেতু তখন আমি পানি ঝরিয়ে ফেলছি, তো লবণটা তো চলেই গেছে। হালকা কিছু থেকে যায়, আরো কিছু পরিমাণে লবণ লাগে। তারপর আমি মরিচের গুঁড়া, সামান্য আর একটু হলুদের গুঁড়া, তারপর একে একে আমি চিনি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে তো অবশ্যই সেই গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। সেই ভিডিও ক্লিপগুলো আসলে নেওয়া হয়নি। তারপরে তখন ব্যস্ত সময়ে আমি আর ভিডিও করতে পারিনি, তো বয়মে তুলে ফেলেছি। এই ছিল আমার আজকে আমের আচারের রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।